আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, লোকোমোশন এন্ড মুভমেন্ট। লোকোমোশন মানে কি, যে পজিশন চেঞ্জ না করে কোনো বডি পার্টকে মুভ করাকেই তোমার হচ্ছে মুভমেন্ট বলে, মুভমেন্ট, সরি। আর মুভমেন্টের মাধ্যমে যদি তুমি জায়গা চেঞ্জ করো তাহলে ওটাকে লোকোমোশন বলে। মুভমেন্ট মানে, যেমন ধরো, তুমি এই যে দেখো, তুমি মনে করো এই যে মুভ লিমস মানে হাত পা নড়ানো, কিন্তু জায়গা চেঞ্জ করলে না। জ মানে মুখের চোয়ালটা নড়ানো, আইলিড চোখের পাতা, টাং, এগুলো নড়ানো হচ্ছে, এগুলো হচ্ছে মুভমেন্ট। কিন্তু কি বলতো, হাত পা নড়ানোর মাধ্যমে তুমি যদি প্লেস চেঞ্জ করো, এই যে দেখো, দ্য সাম অফ দ্য মুভমেন্ট রেজাল্টস ইন এ চেঞ্জ অফ প্লেস। হ্যাঁ, তাহলে চেঞ্জ অফ প্লেস অর লোকেশন, তখন ওই ভলান্টারি মুভমেন্টকে বলে লোকোমোশন। তো অনেক রকমের লোকোমোশন হয়, যেমন ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে গাছে চড়া, ওটাও পজিশন চেঞ্জ করা হচ্ছে। ফ্লাইং, সুইমিং, এগুলো হচ্ছে সব লোকোমোশনের বিভিন্ন রকমের মোড, মোড অফ লোকোমোশন। তো ব্যাপারটা হচ্ছে, যেমন দেখো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো প্যারামেশিয়াম। প্যারামেশিয়াম কি দিয়ে মুভমেন্ট আর লোকোমোশন করে? এই যে প্যারামেশিয়াম, এটা একটা ছবি আমি আঁকিয়েছি, এগুলো ছোটবেলায় দেখেছো। প্যারামেশিয়ামের এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, যেটাকে কি বলে? সিলিয়া। তো ওরা সিলিয়া দিয়ে অনেক রকমের মুভমেন্ট করে। ইভেন ওরা সিলিয়া দিয়ে, এই যে দেখো, আমি একটু এই জায়গাটা একটু মুছে দিই। হ্যাঁ, এই যে দেখো, প্যারামেশিয়াম এর একটা এরকম মাউথের মতো একটা স্ট্রাকচার থাকে, যেটাকে গলেট বলে। এই যে এইটা হচ্ছে প্যারামেশিয়ামের মাউথটা, এইটা, এটা হচ্ছে প্যারামেশিয়ামের মাউথ। তো মুখের মধ্যে খাবারকে ঢোকায় কি করে? ধরে নাও এই জায়গাটায় কোনো একটা ফুড পার্টিকেল আছে, এইটা একটা ধরে নাও ফুড পার্টিকেল। তো সিলিয়া দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে এই ফুড পার্টিকেলটাকে মাউথের মধ্যে প্রথমে ঢুকাবে, তাই কি না? হ্যাঁ, তারপরে ঢুকানোর পরে কি করবে, এই এই মাউথটাকে এরকম ভাবে বন্ধ করে দেয়, এই দুই দিক থেকে এরকম করে মাউথটাকে বন্ধ করে দিয়ে এই জায়গাটা একটা ভ্যাকিউল বানাবে। তারপরে এই ফুড ভ্যাকিউল সমেত এই গোটাটা ঢুকে যাবে বডির মধ্যে, তারপরে ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ফুডটাকে ডাইজেস্ট করে ও এনার্জি বানাবে। স্যার, এগুলো অনেক ছোট হয় না? অনেক ছোট হয়। তাহলে প্যারামেশিয়ামে যে দেখো লেখা আছে যে সিলিয়া হেল্পস ইন দা মুভমেন্ট অফ ফুড থ্রু সাইটোফ্যারিংস। এই যে এই মাউথটার নাম হচ্ছে সাইটোফ্যারিংস। সাইটোফ্যারিংস অ্যান্ড ইন লোকোমোশন অ্যাজ ওয়েল, মানে এই সেম সিলিয়া দিয়ে ওরা জলের মধ্যে সাঁতারও কাটে। 2 নম্বর হচ্ছে তোমার হাইড্রা। হাইড্রা, তোমরা সবাই ছোটবেলায় হাইড্রা একটু পড়েছো, এই যে হাইড্রা দেখতে এরকম হয়, নাকি না? হাইড্রা এরকম আহ এরকম কিছু এক্সটেনশন থাকে, যেগুলোকে বলে টেন্টাকেলস, নাকি না? এই টেন্টাকেলস নাড়িয়ে নাড়িয়ে ওরা, এই যে দেখো এখানে একটা ফুড আছে, এই ফুডটাকে ওরা বডির ভিতরে এরকম করে ঢুকিয়ে নেয়। তো হাইড্রার আবার মুভমেন্ট হয় হচ্ছে তোমার টেন্টাকেলস দিয়ে। এই সেম টেন্টাকেলস দিয়ে ওরা সাঁতারও কাটতে পারে, মানে জায়গাও চেঞ্জ করতে পারে। তো দেখো এখানে লেখা আছে, মার্কিং গুলো করে নিও ফটাফট। হ্যাঁ, হাইড্রা ক্যান ইউজ ইটস টেন্টাকেলস ফর ক্যাপচারিং ইটস প্রে, মনে করো কোনো শিকার ধরা, অ্যান্ড অলসো ইউজ ফর লোকোমোশন, মানে জায়গা চেঞ্জ করার জন্য এই টেন্টাকেলস দিয়ে ওরা সাঁতার কাটে। এবার চলে আসো উই। উই মানে কি? আমরা, মানে হিউম্যান। হিউম্যান ইউজ লিম্স মানে হাত পা ফর চেঞ্জ ইন বডি পয়েশ্চার, মানে বডি, মনে করো একটু বেঁকে যাওয়া বা কিছু একটা, আর লোকোমোশন এর জন্য হেল্প করে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে, যে এত অব্দি ব্র্যাকেট করে দিও। ভলান্টারি মানে তুমি তোমার ইচ্ছা মতো যে মুভমেন্ট করে জায়গা চেঞ্জ করো, তাকেই লোকোমোশন বলে। ভলান্টারি মানে তোমার ইচ্ছার উপরে। এবার লোকোমোশন কেন করে? কোনো অর্গানিজম লোকোমোশন কেন করে? টু সার্চ অফ ফুড, খাবার খোঁজার জন্য, শেল্টার খোঁজার জন্য, মেট মানে রিপ্রোডাকশনের জন্য, পার্টনার খোঁজার জন্য, সুইটেবল ব্রিডিং গ্রাউন্ড বাচ্চা পাড়ার জন্য। ব্রিডিং মানে কি? বাচ্চা জন্ম দেওয়ার জন্য সুইটেবল ব্রিডিং গ্রাউন্ড। তারপরে ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন খোঁজার জন্য। আর এসকেপ ফ্রম এনিমিজ অর প্রিডেটার্স, মানে কোনো শিকারীর হাত থেকে বাঁচার জন্য জেনারেলি লোকোমোশন করে থাকে। পারবা এগুলো? ঠিক আছে। তাও চলে আসো টাইপস অফ মুভমেন্ট।
টাইপস অফ মুভমেন্টে যদি এই যে যেমন তোমাদেরকে এখনই দেখালাম, আচ্ছা, অ্যামিবার যে মুভমেন্টটা, অ্যামিবার মুভমেন্টকে বলে অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবার মুভমেন্টকে কি বলে? অ্যামিবয়েড মুভমেন্ট। কিন্তু অ্যামিবা ছাড়াও আমাদের বডির মধ্যেও কিছু সেল আছে যারা অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে, যা বলতে পারবা না? আমাদের বডির মধ্যেও কিছু সেল আছে যারা অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে, নাম বলতে পারবা সেই সেলগুলোর? ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। তো হোয়াইট ব্লাড সেল, ধরে নাও হোয়াইট ব্লাড সেলের তো পার্টিকুলার কোনো সেরকম শেপ হয় না। তো এই হোয়াইট ব্লাড সেল কি করবে, যদি মনে করো কোনো জার্মস কে ওকে মারতে হয়, ফ্যাগোসাইটিক টাইপ অফ হোয়াইট ব্লাড সেল যারা ফ্যাগোসাইটোসিস করে, তখন এরা কি করে, এই যে নিজেদের এরকম কি করে, নিজেদের এরকম সিউডোপোডিয়া এক্সটেন্ড করে, হ্যাঁ কি না? এরকম সিউডোপোডিয়া এক্সটেন্ড করে জার্মস কে এনগালফ করে, এই যে এরকম করে, হ্যাঁ কি না? তো আমাদের বডির ডব্লিউবিসি করে, প্লাস ডব্লিউবিসি অ্যামিবা, এরা এমন কিভাবে মুভ করে জানো? ধরে নাও এটা কোনো একটা সাবস্ট্রেটাম আছে বা কোনো একটা গ্রাউন্ড আছে, ভাবো এই জায়গাটায় একটা অ্যামিবা আছে, বা মনে করো এটা আমাদের বডি ওয়ালের উপরে কোথাও একটা ডব্লিউবিসি আছে। এবার কি হবে, ধরে নাও ডব্লিউবিসিটা কি করবে, ভালো করে মন দিয়ে শোনো। ডব্লিউবিসিটা ধরে নাও এই পজিশনটা এখানে আছে, পজিশন নাম্বার 1, 1 নম্বর পজিশনে আছে। তো পজিশন নাম্বার 1 থেকে ধরে নাও পজিশন নাম্বার 2 তে যেতে চায়। কোন পজিশনে যেতে চায়? পজিশন নাম্বার 2 তে যেতে চায়। তো কি করবে এই ডব্লিউবিসি আর অ্যামিবা, এদিকে দেখছো এই দিককার যে সাইটোপ্লাজম গুলো আছে, এই দিককার যে সাইটোপ্লাজম গুলো আছে, এই সাইটোপ্লাজমকে একটা এই দিকে মুভ করাবে। তাহলে এই দিকের সাইটোপ্লাজম কমে যাবে, হ্যাঁ কি না? কমে গেলে এই জায়গাটা একটু ছোট হয়ে গেল, হ্যাঁ কি না? কিন্তু যেই দিকে মুভ করালো ওই জায়গাটা একটু লম্বা হয়ে যাবে, এরকম টাইপের লম্বা হয়ে যাবে। তাহলে ছিল ছিল 1 নম্বর জায়গায়, চলে আসলো 2 নম্বর জায়গায়, হ্যাঁ কি না? এরকম করে। আর এইখানে ছিল এই জায়গাটায়, এই জায়গাটা থেকে চলে আসলো এই জায়গাটায়, মানে দেখো, দেখো এখান থেকেও জায়গাটা চেঞ্জ হয়ে গেল, ইয়েস অর নো? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে স্যার, অ্যামিবা যে অ্যামিবা বলো বা ডব্লিউবিসি যে এগুলো যে বানালো, এই জিনিসগুলোকে কি বলে? এই জিনিসগুলোর নাম কি বলতো? সিউডোপোডিয়া। এটার নাম হচ্ছে সিউডোপোডিয়া। কিন্তু স্যার সিউডোপোডিয়ার মধ্যে তার মানে বলতে গেলে শুধু সাইটোপ্লাজমই আসলো, এই যে এখানকার সাইটোপ্লাজম গুলো মুভ হয়ে এইদিকে আসলো, হ্যাঁ কি না? কিন্তু স্যার সাইটোপ্লাজম তো জল, সাইটোপ্লাজম তো জল। তো এই শেপটা কিভাবে থাকছে? এই সিউডোপোডিয়ার যে এরকম লম্বা টাইপের শেপটা, এই শেপটা কিভাবে আছে? জল তো শেপ দিতে পারে না। শেপটা থাকে হচ্ছে সেলের ভিতরে এরকম কিছু কিছু ছোট ছোট টিউবের মতো জিনিস থাকে, এরকম যেটা স্কেলিটনের মতো, মানে কঙ্কালের মতো, আমাদের বডির ভিতরে যেরকম স্কেলিটন থাকে ওরকম স্কেলিটনের মতো শেপ দেয়। এই জিনিসগুলোকে বলে সাইটোস্কেলিটন। এই জিনিসগুলোকে কি বলে? সাইটোস্কেলিটন। এই সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি স্যার? এই সাইটোস্কেলিটন এক ধরনের সেল অর্গানেল দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। যেটার নাম মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। এগুলো মাইক্রোটিউবিউল আবার অনেক রকমের প্রোটিন দিয়ে তৈরি, আলফা বিটা এরকম ধরনের প্রোটিন দিয়ে তৈরি। আর মাইক্রোটিউবিউলের স্ট্রাকচার তোমাদের সেল চ্যাপ্টারে পড়িয়েছি, সিলিয়ার স্ট্রাকচার পড়ানোর সময়, সরি হ্যাঁ, ওগুলোতে তোমাদের মাইক্রোটিউবিউলের স্ট্রাকচার পড়িয়েছি। তাহলে এই ধরনের মুভমেন্টকে কি মুভমেন্ট বলে বললাম? অ্যামিবয়েড মুভমেন্ট। তো অ্যামিবয়েড মুভমেন্ট মেনলি কি ফর্ম করে ওরা? সিউডোপোডিয়া ফর্ম করে। আর সিউডোপোডিয়া কিভাবে তৈরি হয়? একদিকের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম আর একদিকে স্ট্রিমিং হয়, মানে স্রোতের মতো আর একদিকে চলে যায়। আর সিউডোপোডিয়াটাকে সাপোর্ট কে করে? সাইটোস্কেলিটাল এলিমেন্ট, যেগুলো কি দিয়ে তৈরি? মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। কি বুঝতে পারলে তো? ভালো করে শুনবা কিন্তু। আর এখনই যে তোমাদেরকে প্যারামেশিয়াম দেখালাম, সিলিয়া, হ্যাঁ কি না? সিলিয়াও, সিলিয়া দিয়ে যদি কোনো ধরনের মুভমেন্ট হয় তাহলে ওটাকে বলে সিলিয়ারি মুভমেন্ট। এবার স্যার আমাদের বডির মধ্যে কি কোথাও সিলিয়ারি মুভমেন্ট হয়? হ্যাঁ হয়। এই যে দেখে নাও, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা মানে মাউথ, আর এই দিক দিয়ে মনে করো নোজ আসছে, এটা মনে করো উইন্ড পাইপ। এই যে এটা মনে করো উইন্ড পাইপ, উইন্ড পাইপটা ডিভাইড হয়ে দুটো ব্রঙ্কাই হয়ে গেল, হ্যাঁ কি না? আর দুটো ব্রঙ্কাই দুটো লাংস এর মধ্যে ঢুকে গেল। এই যে উইন্ড পাইপ অর ট্র্যাকিয়া, উইন্ড পাইপ অর ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার যে ট্র্যাকিয়ার যে এপিথেলিয়াল সেলটা হয়, মানে ট্র্যাকিয়ার যে ওয়ালটা, ওয়ালটা যে টিস্যুটা দিয়ে তৈরি, এপিথেলিয়াল টিস্যু, সেই টিস্যুগুলোর মধ্যে এরকম সিলিয়া থাকে।
সেই টিস্যুগুলোর মধ্যে এরকম কি থাকে, সিলিয়া থাকে, এরকম করে এই সেলগুলো থেকেও সিলিয়া বের হয়ে থাকে এরকম করে। বুঝতে পারছো জিনিসটা? তো এবার মন দিয়ে শোনো, ব্যাপারটা হচ্ছে যখনই আমরা এয়ারকে ইনহেল করি, এয়ারের সাথে অনেক ডাস্ট পার্টিকেলও ঢুকে যায়, হ্যাঁ কি না বলো? তো ব্যাপারটা হচ্ছে কি যে এই ডাস্ট পার্টিকেল গুলো এই সিলিয়ার মধ্যে আটকে যায়, কি হয়, সিলিয়ার মধ্যে আটকে যায়। তারপরে কি করে সিলিয়া গুলো এইরকম মুভমেন্ট করে করে, এরকম ধরনের মুভমেন্ট করে করে এই ডাস্ট পার্টিকেল গুলোকে আবার ব্যাক করে আমাদের নাকের মধ্যে নিয়ে চলে আসে। তারপরে আমাদের নাকের মিউকাস দিয়ে, নাকের প্যাটা দিয়ে এই ডাস্ট পার্টিকেল গুলো বের হয়ে যায়। এটা হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মনে আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই যে এই পার্টটার নাম কি ছিল? ফ্যালো ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট, হ্যাঁ কি না? তো ব্যাপারটা হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউব, এখান থেকে তো এখানে ওভারি, ওভারি থেকে যে ওভামটা এখানে আসে, ওভিউলেশন হয়ে ওভামটা এখানে আসে, তারপরে এই ওভামটার সাথে কে ইউনাইট হয়? স্পার্ম, হ্যাঁ কি না? স্পার্ম গুলো এখানে আসলো, এই যে স্পার্মটা এখানে এসে ওভামের সাথে লেগে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্পার্মটা ফ্যালোপিয়ান টিউবে ওভামের অব্দি আসে কেন? কারণ ফ্যালোপিয়ান টিউবের মধ্যেও এরকম সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, এই যে এরকম করে সিলিয়েটেড এপিথেলিয়াম এরকম ধাক্কা মেরে মেরে স্পার্মকে ওভাম অব্দি নিয়ে যায়। তাহলে এই ওভামটা এখন ফার্টিলাইজড হয়ে গেলে এই ওভামটা এখন কি হয়ে গেল? জাইগোট, ইয়েস অর নো? এই জাইগোটটা আবার বাইরে বেরোয়, ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্ট হবে। এই জাইগোটটা বাইরে বেরোলো কি করে? এই সিলিয়া গুলোই এই জাইগোট আর এমব্রায়োটাকে এরকম এরকম ঠেলে 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 বাইরে নিয়ে যায়। তাহলে যদি সিলিয়া দিয়ে এরকম মুভমেন্ট হয়, তাহলে বলে সিলিয়ারি মুভমেন্ট। কোথায় হয় আমাদের বডির মধ্যে? দুইটা জায়গা বুঝালাম। একটা বললাম হচ্ছে কোথায় বলতো, একটা বললাম হচ্ছে আমাদের হ্যাঁ উইন্ড পাইপ আর ট্র্যাকিয়ার মধ্যে হয়। আর একটা দেখালাম হচ্ছে তোমার এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, মানে ওই যে মানে ফ্যালোপিয়ান টিউব। দেখো কি লেখা আছে যে সিলিয়ারি মুভমেন্ট অকার্স ইন মোস্ট অফ আওয়ার ইন্টারনাল টিউবুলার অর্গানস হুইচ আর লাইনড বাই সিলিয়েটেড এপিথেলিয়াম। যেই টিস্যু দিয়ে, টিস্যুর মধ্যে সিলিয়া থাকে তাকে বলে সিলিয়েটেড এপিথেলিয়াম। The coordinated movement of cilia in the trachea helps in the, এই যে দেখো লেখা আছে, রিমুভিং ডাস্ট পার্টিকলস এন্ড সাম অফ দা ফরেন সাবস্টেন্সেস ইনহেলড অ্যালং উইথ দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার। এয়ারের ইনহেলের সাথে যেই জিনিসগুলো ঢুকে যাচ্ছে ওগুলোকে বের করতে হেল্প করে। আর ফ্যালোপিয়ান টিউবে কি কাজ করে? ফ্যালোপিয়ান টিউবে এই যে দেখো প্যাসেজ অফ ওভাম থ্রু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইজ অলসো ফ্যাসিলিটেটেড বাই সিলিয়ারি মুভমেন্ট। পারবা জিনিসটা? আচ্ছা, কিন্তু স্যার আমাদের হাত পায়ের যে মুভমেন্টটা, ওইটা কিন্তু আবার মাসল দিয়ে হয়। তাই ওই মুভমেন্টটার নাম কি বলতো? মাসকিউলার মুভমেন্ট। মাসকিউলার মুভমেন্ট। তো মাসল, মাসল হচ্ছে কি বলতো, ছোট বড় হতে পারে। মানে মাসেলের মধ্যে কন্ট্রাকটাইল প্রপার্টি আছে, ছোট বড় হওয়াকে কন্ট্রাকটাইল হওয়া বলে। কন্ট্রাকটাইল প্রপার্টি অফ মাসল আর effectively used for locomotion and other movements by human beings and majority of multicellular organisms. তো লোকোমোশন এর জন্য তোমার মাসকিউলার, তারপরে হচ্ছে স্কেলিটাল এন্ড নিউরাল সিস্টেমের কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি লাগবে। মানে তিনটা সিস্টেম একসাথে কাজ করে, তোমার মাসেল, তোমার স্কেলিটন মানে তোমার হাড্ডি মানে বোনস, আর তোমার ব্রেনের আর নিউরনস গুলো, এই তিনটা জিনিস একসাথে কোঅর্ডিনেট করে একসাথে কাজটা করে লোকোমোশন আর মুভমেন্ট। বুঝতে পারলা কিভাবে কাজ করে? নিউরাল সিস্টেম থেকে, নিউরাল সিস্টেম থেকে সিগন্যাল যায় মাসেলের মধ্যে, মাসেলের সাথে অ্যাটাচ আছে স্কেলিটন, তখন হাড্ডি নড়লেই হাতটাও নড়বে। কথাটা বুঝলা? এইরকম করে এটা কোঅর্ডিনেট করে। তো আমরা স্যার এখন মেইনলি তাহলে কোনটা পড়বো? আমরা পড়বো মাসকিউলার মুভমেন্ট। কিন্তু ও আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলার মুভমেন্ট। সেটা কি বললাম? তোমার হচ্ছে আর একটা মুভমেন্টের নাম হচ্ছে কি বলতো? ফ্ল্যাজেলার মুভমেন্ট। যাদের ফ্ল্যাজেলা আছে তাদেরকে ফ্ল্যাজেলার মুভমেন্ট করে। যেমন ইউগ্লিনা, কে বলতো? ইউগ্লিনা। ইউগ্লিনা দেখতে কিরকম হয় স্যার? এই যে দেখো ইউগ্লিনা তোমার হচ্ছে এই যে এরকম হয়, সরি এই যে এরকম হয়। আর ইউগ্লিনার এরকম একটা সিলিয়া বলি, ফ্লাজেলা থাকে। বুঝতে পারলা? মনে পড়লো? এই ইউগ্লিনার এরকম একটা ফ্লাজেলা থাকে। তো ফ্লাজেলাটাকে ওরা নৌকার হুইপের মতো ইউজ করে ওরা সাঁতার কাটে। তো ফ্লাজেলা দিয়ে যদি করা, এছাড়াও আরো আমাদের বডিরও একটা সেলের এরকম টেইল থাকে, ফ্লাজেলা থাকে। বলো তো কার?
হ্যাঁ বলো বলো। স্পার্মেট মানে স্পার্মাটোজোয়া। হ্যাঁ তারপরে তো এই যে, তো এগুলো ওয়াটার কারেন্ট, এগুলো বা এই তারপরে হচ্ছে স্পঞ্জের মধ্যেও থাকে, স্পঞ্জের মধ্যে এরকম সিলিয়া দিয়ে তৈরি কিছু সেল থাকে, যারা ওয়াটারকে তোমার বডির ভিতরে ঢুকায়, ওয়াটার ক্যানাল সিস্টেমের মধ্যে ঢুকায়, ঢুকায় নিয়ে তার ওগুলোকে ইউজ করে। আর ইউগ্লিনা তো বলেই দিলাম, ইউগ্লিনা এক ধরনের প্রোটোজোয়া, ওর মধ্যেও ফ্লাজেলা থাকে। তো এনিওয়ে, এবার চলে আসি আমরা মাসেলের মধ্যে। মাসেল ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কথা লেখা আছে, কথাটা হচ্ছে মাসেল ইজ এ স্পেশালাইজড টিস্যু অফ মেসোডার্মাল অরিজিন। বলো এবার মেসোডার্মাল অরিজিন মানে কি? মাসেল ইজ এ স্পেশালাইজড টিস্যু অফ মেসোডার্মাল অরিজিন। মেসোডার্মাল অরিজিন মানে হ্যাঁ, মেসোডার্ম কি এবার বলো? মেসোডার্ম থেকে তৈরি হয় বুঝলা, কিন্তু এবার হ্যাঁ, মেসোডার্মটা কিসের লেয়ার? মেসোডার্মটা কিসের, কিসের একটা পার্ট বলো? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমি বলেছিলাম যে কোন কোন অর্গানিজমের এমব্রায়ো, মনে আছে এমব্রায়ো, জাইগোট থেকে এমব্রায়ো হয় কিনা, কোন কোন অর্গানিজমের এমব্রায়োর তিনটা লেয়ার থাকে। সবার বাইরের লেয়ারকে বলে একটোডার্ম, সবার বাইরের লেয়ারকে বলে একটোডার্ম, সবার ভিতরের লেয়ারকে বলে এন্ডোডার্ম, আর মাঝখানের যে লেয়ারটা আছে সেইটাকে বলে হচ্ছে মেসোডার্ম। তো আমাদের মাসল, আমাদের এমব্রায়োর কোন লেয়ার থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয়। আর যাদের এই তিনটা লেয়ারই থাকে, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, যাদের তিনটাই লেয়ার থাকে তাদেরকে কি বলে? তাদেরকে কি অ্যানিমাল বলে? ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলে। আর যাদের মেসোডার্মটা থাকে না বা মেসোডার্মে কোনো সেল থাকে না, তাদেরকে কি বলে বলো তো? মানে যাদের দুইটা লেয়ার থাকে, একটোডার্ম আর এন্ডোডার্ম, মেসোডার্ম থাকে কিন্তু মেসোডার্মের সেল গুলো থেকে কিছু হয় না, তাদেরকে কি বলে বলো? এটাকে যদি ট্রিপ্লোব্লাস্ট বলে তাহলে ওটাকে কি বলবো? ডিপ্লোব্লাস্ট। ডিপ্লোব্লাস্ট যেমন হচ্ছে তোমার অ্যাসকেলমেন্থিস, ওদের আবার ডিপ্লোব্লাস্ট। এগুলো পুরো পিছন দিকের পড়াগুলো, এগুলো আগে পড়ানো আছে। তো মাসেল আমাদের এমব্রায়োর কোন লেয়ার থেকে তৈরি হয় বলেছে? মাসল তৈরি হয় মেসোডার্ম থেকে, এমব্রায়োর মেসোডার্ম থেকে তৈরি হয়, মাঝখানের লেয়ার থেকে তৈরি হয়। আমাদের বডি ওয়েটের 40 to 50%ই হচ্ছে তোমার মাসল। মানে তোমার ওজন যদি 60 কিলো হয় তাহলে 60 × 40, 60-এর 40% কত হচ্ছে? 24 কিলো। বা 60-এর 50% মানে 30 কিলোই হচ্ছে মাসল। তারপরে মাসেলের কতগুলো প্রপার্টি আছে, কি? এক্সাইটেবিলিটি, দারুণ একটা প্রপার্টি। মাসেলকে তুমি ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে এক্সাইট করতে পারো, যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ব্রেন থেকে আসে নিউরন হয়ে। কথাটা বুঝলা? ব্রেন, আমি তো নার্ভাস সিস্টেম পড়িয়েছি। ব্রেন, তো ব্রেন থেকে একটা সিগন্যাল নিউরন দিয়ে, একজন নিউরনের একজন দিয়ে যে আসবে, পোলারাইজেশন ডিপোলারাইজেশন পড়িয়েছি। এছাড়াও এই এক্সাইটেবিলিটি ব্যাপারটা কিন্তু সায়েন্টিস্টরা এমনি একটা মরা মানুষের মাসেলের মধ্যে ইলেকট্রিসিটি দিয়েও দেখেছে। মাসেলটা, মরা মানুষের মাসেলটা এরকম, হাতটা এরকম চ্যাট করে উঠে গেল, এরকম করে দেখেছি। তারপরে মাসেলের হচ্ছে 2 নম্বর প্রপার্টি কি? কন্ট্রাক্টিলিটি, মানে মাসেল ছোট বড় হতে পারে। সরি, কন্ট্রাক্টিলিটি মানে ছোট হতে পারে, আর এক্সটেন্সিবিলিটি মানে বড় হতে পারে। মাসেল ছোট বড় হতে পারে। অ্যান্ড ইলাস্টিসিটি, মাসেল একটু ফ্লেক্সিবল হয়। ঠিক আছে? তো 3 রকমের মাসেল হয়। যদি বোনসের সাথে লেগে থাকে তাহলে স্কেলিটাল মাসেল, যদি ইন্টারনাল অর্গানে থাকে তাহলে ভিসেরাল মাসেল, আর যদি হার্টের মধ্যে থাকে তাহলে কার্ডিয়াক মাসেল। এগুলো ছোটবেলার পড়া, মনে পড়ছে? তো স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেল, এই যে দেখে নাও স্কেলিটাল মাসেল। এই যে 3 রকমের মাসেল এখানে দেওয়া আছে। এই যে স্কেলিটাল মাসেল, প্রথমটা হচ্ছে স্কেলিটাল মাসেল, এইটা, এটা স্কেলিটাল মাসেল, এইটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, আর এইটা হচ্ছে স্মুথ মাসেল আর ভিসেরাল মাসেল। তাহলে স্কেলিটাল মাসেল, স্কেলিটাল মাসেল কি রকম দেখতে হয় ভালো করে শুনবা মন দিয়ে। স্কেলিটাল মাসেলটার নাম স্কেলিটাল কেন? কারণ ওটা স্কেলিটনের সাথে লেগে থাকে, মানে তোমার বোনসের সাথে লেগে থাকে। স্কেলিটাল মাসেল হচ্ছে এরকম সিলিন্ড্রিকাল হয়, স্কেলিটাল মাসেল এরকম সিলিন্ড্রিকাল হয়। 2 নম্বর হচ্ছে স্কেলিটাল মাসেলের যে সেলের যে সেল মেমব্রেনটা, সেটাকে বলে সার্কোলেমা। সেটাকে কি বলে? সার্কোলেমা। কোন পার্টটাকে বললাম? সেল মেমব্রেনটাকে বলে সার্কোলেমা। তারপরে সেলের ভিতরে যে সাইটোপ্লাজমটা আছে,
সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমকে বলে সার্কোপ্লাজম। সাইটোপ্লাজমটাকে সার্কোপ্লাজম, তাহলে কোন পার্টটা? সাইটোপ্লাজমটার আর একটা নাম সার্কোপ্লাজম। এগুলা মাসেলের সেলের আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, তারপরে দেখো ওদের একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হয়। ওদের একটা সেলের মধ্যেই অনেকগুলো নিউক্লিয়াস হয়, আর নিউক্লিয়াস গুলো দেখো সাইডের দিকে আছে। এগুলো নিউক্লিয়াই, নিউক্লিয়াসের প্লুরালকে নিউক্লিয়াই বলে। তো ওরা মাল্টি নিউক্লিয়েটেড। ওরা কি বললাম? মাল্টি নিউক্লিয়েটেড। আর নিউক্লিয়াস গুলো মানে কোন দিকে থাকে? পেরিফেরির দিকে, মানে সাইডের দিকে থাকে, মাঝখানে থাকে না কিন্তু। বারবার যেটা বলছি সেটা মন দিয়ে শুনবা। কোন দিকে থাকে? পেরিফেরির দিকে, মানে সাইডের দিকে থাকে। আচ্ছা, ভালো কথা। এইবার দেখো মাসেলের মধ্যে, আমাদের স্কেলিটাল মাসেলের মধ্যে এরকম কি বলতো, আহ, এরকম প্যারালালি অ্যারেঞ্জড অনেক ফাইবার থাকে। এরকম প্যারালালি অ্যারেঞ্জড অনেক ফাইবার থাকে, এইভাবে দেখাচ্ছি, মন দিয়ে শুনবা। এরকম প্যারালালি অ্যারেঞ্জড অনেক ফাইবার আছে। কিভাবে ছবিটা আঁকাচ্ছি দেখো। এরকম প্যারালালি অ্যারেঞ্জড অনেক ফাইবার আছে। এই ফাইবার গুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিলস। ফাইবার গুলোর নাম কি? মায়োফাইব্রিলস। তো দেখা যাচ্ছে কি মায়োফাইব্রিলস গুলোর মধ্যে কোনো 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 গুলো খুব পাতলা, আর কোনো কোনো গুলো খুব মোটা, হ্যাঁ কি না? যে দেখো আমি পাতলা মোটা করে আঁকিয়েছি, ইয়েস অর নো? তো যেই জায়গাগুলো হচ্ছে তোমার মোটা মোটা, যেখানে মোটা জায়গাটা আছে, এই যে এই জায়গাটা ডার্ক কালারের হয়। কি কালারের হয়? ডার্ক। তাই এই ব্যান্ডটাকে বলে ডার্ক ব্যান্ড। এই জায়গাটাকে বলে হচ্ছে তোমার ডার্ক ব্যান্ড। ভালো করে শুনবা কিন্তু, এই চ্যাপ্টার কিন্তু অত সহজ না। একে বলে ডার্ক ব্যান্ড। আর যেই জায়গাটাতে কোনো তোমার মানে মোটা মোটা ফাইবার গুলো নেই, এই যে এই জায়গাটা থিন, এই জায়গাটাকে আবার বলে হচ্ছে লাইট ব্যান্ড। এই জায়গাটাকে কি বলে? লাইট ব্যান্ড। তো এরকম অল্টারনেট, এই যে দেখো আবার ডার্ক ব্যান্ড, এই যে দেখো আবার ডার্ক ব্যান্ড, বুঝলা? তারপরে আবার একটু পাতলা লাইট ব্যান্ড, আবার দেখো ডার্ক ব্যান্ড, বুঝতে পারছো? আবার ডার্ক ব্যান্ড, হ্যাঁ, আবার এই যে দেখো এই পাতলা এইটুকুনি জায়গার লাইট ব্যান্ড। তো এরকম অল্টারনেট ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড এরকম থাকে। সেই জন্য স্কেলিটাল মাসেলের আর একটা নাম হচ্ছে স্ট্রায়াটেড মাসেল অর স্ট্রাইপড মাসেল। স্ট্রায়াটেড অর স্ট্রাইপড মাসেল, কারণ এরকম সাপের মতো স্ট্রাইপ দেখতে পাওয়া যাচ্ছে, স্ট্রেশনস, ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? যা যা বললাম সব বইয়ের মধ্যে লেখা আছে, যে স্কেলিটাল মাসলস আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্কেলিটাল কম্পোনেন্টস, মানে তোমার বোনসের সাথে লেগে থাকে। দে হ্যাভ স্ট্রাইপড অ্যাপিয়ারেন্স আন্ডার দ্য মাইক্রোস্কোপ, হেন্স দে আর কল্ড স্ট্রায়াটেড মাসল। আর এগুলো আমাদের কন্ট্রোলে থাকে, সেই জন্য কন্ট্রোলে থাকে জন্য এই মাসেল গুলোকে ভলান্টারি কন্ট্রোল মাসেল বলে। সেই জন্য এই মাসেল গুলোকে কি বলে? ভলান্টারি মাসেল। কি বলে? ভলান্টারি মাসেল। তুমি তোমার হাত পাকে নিজের ইচ্ছা মতো নড়াতে পারবা। হাত আর পায়ের যে মাসেল গুলো, এগুলো হাত আর পায়ের বোনসের সাথে লেগে থাকে। তো মাসেল গুলো নড়ানোর মাধ্যমে তুমি হাত পাকেও নড়াতে পারছো নিজের ইচ্ছা মতো। আর এগুলো মেন কিসের জন্য, কিসের সাথে কি কাজ করে? লোকোমোটরি অ্যাকশন, মানে হাত পা নড়ানো বা বডি পশ্চারকে চেঞ্জ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওয়াকিং রানিং এর জন্য স্কেলিটাল মাসল। বুঝলা কথাটা? এখান থেকে আর কিছু বলতে হবে কিনা বলো? আমি কিন্তু পরে আবার এগুলা জিজ্ঞাসা করবো, না বলতে পারলে কিন্তু গালি খাবা। এবার চলে আসো ভিসেরাল মাসল। ভিসেরাল মাসল কোথায় থাকে স্যার? ভিসেরাল মাসল থাকে ভিসেরাল অর্গানে। স্যার ভিসেরাল অর্গান মানে কি? ভিসেরাল অর্গান মানে কি? বলো, আমি এটা কি আঁকালাম? এই যে বলো, এটা আমি কি আঁকালাম? স্টমাক। এবার স্টমাক হচ্ছে এমন একটা ইন্টারনাল অর্গান যার ভিতরটা ফাঁকা আছে, ইয়েস অর নো? যার ভিতরটা ফাঁকা। তো এরকম কোন ইন্টারনাল অর্গান যার ভিতরে একটু জায়গা আছে তাকে ভিসেরাল অর্গান বলে। তোমার ব্রেন ইন্টারনাল অর্গান, কিন্তু ব্রেন ভিসেরাল অর্গান না। ভিসেরাল অর্গান মানে কি বললাম?
এমন একটা অর্গান যার ভিতরটা একটু ফাঁকা আছে, যেমন তোমার স্টোমাক, তোমার ইন্টেস্টাইন টিউবের মতো ভিতরটা ফাঁকা, ওগুলা ভিসেরাল অর্গান। ওই জায়গাগুলোতে থাকে হচ্ছে যেই মাসেলটা, সেটাই হচ্ছে ভিসেরাল মাসেল। তো তোমার কিডনি টিউবিউল বলো, মানে ইউরেটার বলো, ইউরিনারি ব্লাডার বলো, সবগুলা ব্যাগের মতো বা টিউবের মতো যার ভিতরে ফাঁকা জায়গা আছে, ওটার ওয়ালটা তৈরি হচ্ছে ভিসেরাল মাসেল দিয়ে। তো এই যে যেমন দেখো এখানে কিছু ভিসেরাল অর্গানের নাম দেওয়া আছে। এলিমেন্টারি ক্যানাল, মানে তোমার মাউথ, মানে ফুড পাইপ থেকে শুরু করে একদম স্টমাক, ইন্টেস্টাইন, অ্যানাস পর্যন্ত গোটাটাই ভিতরটা ফাঁকা। ইয়েস অর নো? রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বলো, ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে ভাস ডিফারেন্স বলো, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস বলো, তারপরে ফ্যালোপিয়ান টিউব বলো, সব এগুলা ভিসেরাল অর্গান। দে ডু নট এক্সিবিট। আচ্ছা, এইবার চলে আসো, এই স্মুথ মাসল আর ভিসেরাল মাসল কেমন দেখতে হয়? ভিসেরাল মাসল দেখতে হয় হচ্ছে এরকম, এইরকম দেখতে হয়। এটা সিলিন্ড্রিক্যাল হয় না, এটা এরকম স্পিন্ডল শেপড হয়। তাহলে এদের সেল মেমব্রেনেরও সেম নাম, কি নাম? সার্কোলেমা। ও আচ্ছা, আগেরটাতে একটা জিনিস বলতে ভুলে গেছি, বলতে বলতে ভুলে গেছি, মন দিয়ে শুনবা, আর এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, হ্যাঁ কি না? ভাবো, এটা আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম। মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কি বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো কিন্তু মনে রেখো, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, এটা অ্যাকচুয়ালি ওর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আয়ন স্টোর থাকে। কি স্টোর থাকে? ক্যালসিয়াম আয়ন স্টোর থাকে। শুভজিৎ, এই দিকে তাকাও, কোন দিকে তাকায় আছো? গালি খাবা কিন্তু। আমি এই চ্যাপ্টারটা আমি এক ফোঁটাও কিন্তু ছুট দিব না, আমি দেখতেছি সব সময়। তো এবার এদের সেল মেমব্রেন নাম সার্কোলেমা, ভিতরের যে সাইটোপ্লাজম আছে সেটার নাম সার্কোপ্লাজম। ইয়েস অর নো? কিন্তু আনলাইক স্কেলিটাল মাসেল, এদের মাল্টিপল নিউক্লিয়াস হয় না, এদের একটাই নিউক্লিয়াস হয়, আর নিউক্লিয়াসটা মাঝখানে থাকে, সেন্ট্রাল সেন্ট্রাল নিউক্লিয়াস। আগেরটাতে লিখেছিলাম পেরিফেরাল নিউক্লিয়াই। ইয়েস অর নো? আগেরটাতে এই যে দেখে নাও, লিখেছিলাম পেরিফেরাল নিউক্লিয়াই, মাল্টি নিউক্লিয়েটেড, কিন্তু এটা মাল্টি না, একটাই, তাই নিউক্লিয়াস লিখলাম, আর সেন্ট্রাল মানে মাঝখানে থাকে। 2 নাম্বার, এদের মধ্যেও এরকম এরকম এই যে তোমার ফাইবার থাকে, এদের মধ্যেও এরকম ফাইবার থাকে। এই ফাইবার গুলোর নাম কি বলো? ওই সেম নাম, মায়োফাইব্রিলস। এদের নামও মায়োফাইব্রিলস। কিন্তু এদের মধ্যে ওদের মতো অল্টারনেট লাইট ব্যান্ড আর ডার্ক ব্যান্ড থাকে না, তাই এদের স্মুথ দেখতে হয়। তাই ভিসেরাল মাসলের আরেকটা নাম হচ্ছে স্মুথ মাসল। স্মুথ অর নন স্ট্রায়াটেড মাসল, মানে ওদের মধ্যে কোনো স্ট্রেশনস নেই। যেহেতু ওদের মধ্যে এই যে দেখো লেখা আছে, দে ডু নট exhibit any striations and are smooth in appearance, hence they are called smooth muscle. আর এই তোমার স্টমাক, তোমার ইন্টেস্টাইন, তোমার ইউরিনারি ব্লাডার, এগুলো কি তুমি নিজের ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারো? না। তাহলে দেয়ার অ্যাক্টিভিটিস আর নট আন্ডার ভলান্টারি কন্ট্রোল। তাহলে ওদের কি ভলান্টারি বলবো না ইনভলান্টারি বলবো? ইনভলান্টারি মাসল। তো স্যার এদের কাজ কি? অনেক কাজ করে। যেমন যদি ইয়েতে থাকে, এলিমেন্টারি ক্যানালে যদি থাকে, তাহলে ট্রান্সপোর্টেশন অফ ফুড, তারপরে থ্রু দা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তারপরে যদি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে থাকে, তাহলে গ্যামেটকে ট্রান্সফার করে থ্রু দা জেনিটাল ট্র্যাক্ট। বুঝতে পারছো? এগুলো কাজ হচ্ছে, এগুলো অনেক রকমের কাজ তোমরা জানো। কিডনির মধ্যে থাকলে এক্সক্রিটারি প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করবে, যদি উইন্ড পাইপে থাকে তাহলে এয়ারকে ট্রান্সপোর্ট করবে, এগুলো। এবার চলে আসো, লাস্ট যেই মাসেলটা সেটা হচ্ছে কি বলতো? কার্ডিয়াক মাসেল, যেটা কিনা হার্টের মধ্যে থাকে। এবার কার্ডিয়াক মাসেল কি রকম দেখতে হয় দেখো। কার্ডিয়াক মাসেল স্কেলিটাল মাসেলের মতো সিলিন্ড্রিক্যাল হয় ঠিকই, কার্ডিয়াক মাসেল স্কেলিটাল মাসেলের মতো সিলিন্ড্রিক্যাল হয় ঠিকই, কিন্তু ওর একটা ইউনিক প্রপার্টি কি, এ আবার ব্রাঞ্চড হয়। এ আবার ব্রাঞ্চড হয়, এরকম টাইপের ব্রাঞ্চিং হয়, এরকম ব্রাঞ্চড হয়। 1 নাম্বার। 2 নাম্বার, এরা আবার স্মুথ মাসেলের মতো ইউনিনিউক্লিয়েটেড হয়। কার্ডিয়াক মাসেলের, সরি,
স্কেলেটাল মাসলের মতো সিলিন্ড্রিক্যাল হয়, কিন্তু স্মুথ মাসলের মতো ইউনিনিউক্লিয়েটেড হয়। স্কেলিটাল মাসলের মতো এদেরও লাইট ব্যান্ড আর ডার্ক ব্যান্ড থাকে। ভাবো এটা ডার্ক ব্যান্ড, তারপরে আবার লাইট ব্যান্ড, আবার মনে করো ডার্ক ব্যান্ড, কথাটা বুঝতে পারছো? আবার মনে করো লাইট ব্যান্ড, এরকম করে অল্টারনেট লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড থাকে, মানে এদের মধ্যে স্ট্রেশনস থাকে। তাহলে কার্ডিয়াক মাসলের মধ্যে স্ট্রায়াটেড মাসলের কি কি প্রপার্টি? স্ট্রায়াটেড মাসলের কি কি প্রপার্টি, যে স্ট্রায়াটেড মাসলের মতো এরা সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল হয়, আর স্ট্রায়াটেড মাসলের মতো এদেরও স্ট্রেশনস থাকে, এদেরও স্ট্রেশনস থাকে। কিন্তু স্মুথ মাসলের মতো কি কি প্রপার্টি আছে এদের মধ্যে? এরা স্মুথ মাসলের মতো কি ইউনিনিউক্লিয়েটেড হয়, ইউনিনিউক্লিয়েটেড হয়, কিন্তু এরা স্মুথ মাসলের মতো ইনভলান্টারিও হয়। স্মুথ মাসলের মতো কি হয়? ইনভলান্টারিও হয়, মানে এগুলো আমাদের কন্ট্রোলে নেই, ইনভলান্টারি হয়। কিন্তু এদের ইউনিক প্রপার্টি কি, যেটা কারোর সাথেই ম্যাচ খায় না? ইউনিক প্রপার্টি হচ্ছে এরা ব্রাঞ্চড হয়। কি বললাম? এরা ব্রাঞ্চড হয়। আর 2 নাম্বার, এরা কখনোই টায়ার্ড হয় না। ডু নট গেট টায়ার্ড। স্পেলিং টেলিং করে, ডু নট গেট টায়ার্ড। এনিওয়ে, কথাটা বুঝতে পারছো কিনা বলো? আরো অনেক ফিচার আছে, অত লাগবে না, ওগুলো আগে ক্লাস 9-10 হয়েছিল, যাই হোক। তো কার্ডিয়াক মাসল দেখো এখানে লেখা আছে দ্য মাসল অফ হার্ট, এই মেনি কার্ডিয়াক অ্যাসেম্বল ইন এ ব্রাঞ্চিং প্যাটার্ন, তার মানে ওরা ব্রাঞ্চড হয়। তারপরে হচ্ছে কার্ডিয়াক মাসল স্ট্রাটেড হয়, দেখো লেখা আছে। কার্ডিয়াক মাসল ইনভলান্টারি হয়। তা এই তো হয়ে গেল, আর বেশি অত কিছু লেখা নাই। পারবা? এবার আমরা এখন যেইটাতে ফোকাস করব সেটা হচ্ছে স্কেলিটাল মাসলে ফোকাস করব। কোন মাসলে ফোকাস করব? স্কেলিটাল মাসলে ফোকাস করব। আর স্কেলিটাল মাসলে এখন যা হবে সব স্কেলিটাল মাসলই হবে, আর কার্ডিয়াক মাসল আর স্মুথ মাসল এখন আর লাগবে না, ওই একটা একটা করে প্যারাগ্রাফ ওইটুকুনি দিয়েই কাজ হয়ে যাবে। দেখো জিনিসটা এইভাবে বোঝো, ভাবো ভাবো এটা হচ্ছে একটা মাসলের সেল। স্মুথ মাসলের এটা একটা সেল, এই যে এরকম লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড দেখাচ্ছি আমি। ভাবো এটা হচ্ছে এক একটা সেল, কথাটা বুঝলা? এবার এর সেল মেমব্রেনটার নাম কি? সার্কোলেমা। সেল মেমব্রেনটার নাম সার্কোলেমা। ভিতরে যে সাইটোপ্লাজম আছে সেটার নাম সার্কোপ্লাজম। ইয়েস অর নো? সার্কোপ্লাজম। তারপরে ভিতরে পেরিফেরাল মাল্টিপল নিউক্লিয়াই আছে, সাইডের দিকে লিখে দিলাম নিউক্লিয়াই, নিউক্লিয়াই লিখে দিলাম। ভিতরে এরকম মায়োফাইব্রিলস আছে, কোথাও কোনো মায়োফাইব্রিল একটু মোটা হয়, কোনো মায়োফাইব্রিল একটু থিন হয়। যেই জায়গাগুলো থিন ওগুলো লাইট ব্যান্ড, যেই জায়গাগুলো ঠিক ওই জায়গাগুলো ডার্ক ব্যান্ড, ওগুলো আমি পরে বলে দিচ্ছি। তো এরকম ভাবো অনেকগুলো সেল আছে, এরকম মায়োফাইব্রিল মানে মাসল ফাইবারের এরকম অনেকগুলো সেল একসাথে একটা বান্ডিল বানালা, এরকম করে একটা বান্ডিল বানালা। এই বান্ডেল থেকে একটা সেলকে আমি বের করে দেখালাম, বুঝলা জিনিসটা? এরকম অনেকগুলো মাসেলের সেলের একটা বান্ডিল তুমি বানিয়েছো, এই বান্ডিল থেকে একটা সেলকে আমি বের করে এরকম দেখালাম। এরকম তুমি আরো অনেকগুলো বান্ডিল বানাও, এরকম আরো অনেকগুলো বান্ডিল বানাও, কথাটা বুঝলা? যেই বান্ডিলের মধ্যে আরো অনেকগুলো মাসেলের সেল আছে, যেই বান্ডিলের মধ্যে আরো অনেকগুলো মাসেলের সেল আছে, এরকম, কথাটা বুঝছো? সেই বান্ডিলের একটা বান্ডিল বানাও, তাহলে এটা হয়ে গেল একটা মাসেলের টিস্যু। এবার বুঝলা? না, এটাই হচ্ছে একটা মাসেলের টিস্যু। টিস্যু তো অনেকগুলো সেল দিয়ে তৈরি, এগুলো হচ্ছে এক একটা সেল, এই এক একটা ডট হচ্ছে এক একটা সেল, যেটাকে আমি একটা বড় করে বের করে দেখিয়েছি। তো একটা মাসেলের যে টিস্যুটার যে ইয়েটা মানে কভারিংটা, আউটার প্রোটেক্টিভ যে কভারিংটা আমি দেখাচ্ছি, এই যে এটাকে বলে ফ্যাসিয়া। এটাকে কি বলে? ফ্যাসিয়া। ফ্যাসিয়া হচ্ছে একটা খুব টাইট কানেকটিভ টিস্যু, যেগুলো মাসেলের বান্ডেল গুলোকে টাইট করে ইয়ে করে রাখে, বেঁধে রাখে, ধরে রাখে, কথাটা বুঝছো? হুম। এইবার তাহলে দেখে নাও, বইয়ের ছবিটার মতনই আমি ড্র করেছি, কিন্তু দেখো আমি বইয়ের ছবিটার মতনই ড্র করেছি। বই থেকে অনেকগুলো সেলকে একসাথে বের করে দেখিয়েছে, কিন্তু আমি এখানে একটাকেই বের করে দেখিয়েছি। দেখো এইখানে
দেখো এক একটা সেলের এক একটা সেলই হচ্ছে এক একটা মাসেল ফাইবার। এই যে মাসেল সেলই হচ্ছে মাসেল ফাইবার, এই যে এক একটা গোল গোল হচ্ছে এক একটা মাসেল ফাইবার। এবার এখান থেকে দেখো অনেক এখানে একটা মাসেল ফাইবারকে বের করে দেখিয়েছে। এবার দেখো মাসেল ফাইবারের সাথে কিন্তু এই যে এগুলো, এই যে রেড কালারের এগুলো, কিন্তু এগুলো ব্লাড ক্যাপিলারি বা ব্লাড ভেসেল। এগুলো ব্লাড ভেসেল থাকে, নার্ভ লেগে থাকে মাসেলের সাথে প্রচুর। আর বান্ডেলটা যেই কানেকটিভ টিস্যুটা দিয়ে বেঁধে আছে সেটার নাম কি? ফ্যাসিয়া। কথাটা বুঝছো? সেলের ভিতর সেলের মেমব্রেনটার নাম কি? এই যে সেলের মেমব্রেনটার নাম কি দেওয়া আছে? সার্কোলেমা। সেলের ভিতরে যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটার নাম কিন্তু সার্কোপ্লাজম। এস অন্য এই যে ব্লাড ক্যাপিলারি এখানে তো দেওয়াই ছিল, সরি। এ তো অনেকগুলো মাসেল ফাইবার দিয়ে একটা বান্ডিল বানালা, এরকম অনেকগুলো বান্ডিল বানালা, সেই বান্ডিলের একটা বান্ডিল বানালা হলো একটা মাসেল টিস্যু। এটুকুনি বুঝলা কিনা বলো? তাহলে আগে এইটুকুনি আগে বুঝাই দিই যে let us examine a skeletal muscle in detail to understand the structure and mechanism. Each organized skeletal muscle in our body is made up of number of muscle bundles or fascicles. হ্যাঁ, এক একটা মাসল বান্ডেলকে কি বলে? ফ্যাসিকল। তাহলে ফ্যাসিকল কোনটা হলো? এই গোটা মানে একটা বান্ডিল হলো একটা ফ্যাসিকল। এরকম অনেকগুলো ফ্যাসিকল আছে, বুঝছো? অনেকগুলো ফ্যাসিকল একসাথে বান্ডিল করলে ওটা হলো একটা মাসল। তাহলে ফ্যাসিকল হেল্ড টুগেদার বাই এ কমন কোলাজেনিয়াস কানেকটিভ টিস্যু লেয়ার কল্ড ফ্যাসিয়া। এই যে এটা হচ্ছে ফ্যাসিয়া। তাহলে তোমাকে যদি বলে ফ্যাসিয়া কি, কোন প্রোটিন দিয়ে তৈরি, তোমার অ্যান্সার কি হবে? কোলাজেন। ফ্যাসিয়া কোন প্রোটিন দিয়ে তৈরি? কেন অ্যান্সার দিচ্ছ না? ফ্যাসিয়া কোন প্রোটিন দিয়ে তৈরি? কোলাজেন। না, হোয়াইট কালারের হয় কোলাজেন। ইচ মাসল বান্ডেল কন্টেন এ নাম্বার অফ মাসল ফাইবার। আর মাসল ফাইবার মানেই কিন্তু মাসল সেল। মাসল ফাইবার মানেই কিন্তু মাসেলের একটা সেল কিন্তু। বারবার এই কনসেপ্ট গুলো কিন্তু ভুলো না। ইচ মাসল ফাইবার ইজ লাইন বাই প্লাজমা মেমব্রেন কল সার্কোলেমা। বলো, মাসেলের সেলের সেল মেমব্রেনের নাম কি? সার্কোলেমা। সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেনের নাম সার্কোলেমা। আর ওর ভিতরে থাকা সাইটোপ্লাজমের নাম কি? সার্কোপ্লাজম। এগুলো আগেই বলে দিয়েছি। আর স্কেলেটাল মাসেলের মধ্যে কি একটা নিউক্লিয়াই থাকে না মেনি নিউক্লিয়াই থাকে? মেনি নিউক্লিয়াই থাকে। তো মেনি নিউক্লিয়াই থাকাকে বলা হয় সিনসাইটিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সেল এর মধ্যে একটা সেল মাল্টি নিউক্লিয়েটেড হওয়াকে কি বলে? সিনসাইটিয়াম। মনে রাখবা। আচ্ছা, তারপরে মাসেলের সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আর সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোন আয়ন স্টোর থাকে বলেছিলাম? ক্যালসিয়াম আয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমি সব আগেই বলে দিয়েছি। মনে পড়লো? সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেখানে ক্যালসিয়াম আয়ন স্টোর থাকে, আমি কিন্তু ছবিতে আঁকিয়ে দেখিয়েছিলাম। এই যে দেখে নাও, এই যে লেখা আছে ক্যালসিয়াম আয়ন লিখেছি। এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ভাবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আছে। এটাই, এটার মধ্যে কি স্টোর থাকে? ক্যালসিয়াম আয়ন। আর এটা কিন্তু লাগবে, এই ক্যালসিয়াম আয়নটা কিন্তু জাতা ব্যাপার নাই। ক্যালসিয়াম আয়নটা মাসেল কন্ট্রাকশনের সময় এটা লাগবে কিন্তু। তাই মনে রেখো ক্যালসিয়াম আয়ন গুলো মাসেলের সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর যেটার নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম ওটার মধ্যে স্টোর থাকে। তারপরে এইবার চলে আসো, আর কি লেখা আছে দেখে নি। হ্যাঁ, এইবার চলে আসো আসল খেলায়। ঠিক আছে, এইবার চলে আসো আসল খেলায়। এই যে দেখে নাও, তোমরা এই ছবিটা বের করে রাখো। এই যে নিচের এই ছবিটা, বি নাম্বার ছবিটা, বি নাম্বার ছবিটার সাথে সাথে ওপরের ছবিটাও দেখবা। হুম এবার দেখো, আমার এইদিকে দেখো। মাসল হচ্ছে এই ধরনের দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি। মাসেলের মধ্যে দুই, শুভজিৎ আমি কখন এখানে তাকাতে বলছি তখন এখানে তাকাবা কিন্তু, তাহলে যায় একবারে হাঁটু দিয়ে নাকের মধ্যে মারবে। মাসেল দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি। কি? এই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাক্টিন। এ নাম্বার প্রোটিনটার নাম হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিনের স্ট্রাকচার পরে বুঝাবো। আর বি নাম্বার ছবিটার নাম হচ্ছে মায়োসিন। বি নাম্বার ছবিটার নাম হচ্ছে মায়োসিন। হ্যাঁ, অ্যাক্টিনটা কাইন্ড অফ রশির মতো বা দড়ির মতো দেখতে। আর মায়োসিনটা একটু মানে সাপের মতো, সাপের ফণার মতো। আর মায়োসিনের দেখো এরকম হেড দেখা যাচ্ছে, ইয়েস অর নো?
ঠিক আছে। এবার মন দিয়ে শুনবা কিভাবে এই অ্যাক্টিন আর মায়োসিন এদেরকে একসাথে মায়োফাইব্রিলস বলে। এদেরকে একসাথে কি বলে? মায়োফাইব্রিলস। ফাইবার, মাসেলের ফাইবার এগুলো মায়োফাইব্রিলস। তো মায়োফাইব্রিলস দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি, একটা হচ্ছে মায়োসিন আর একটা হচ্ছে অ্যাক্টিন। তো এরা অল্টারনেট ভাবে মাসেলের মধ্যে এমন ভাবে অ্যারেঞ্জ থাকে যেই কারণে স্কেলিটাল মাসেলের মধ্যে লাইট ব্যান্ড আর ডার্ক ব্যান্ড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ভালো করে শোনো এখন। বইয়ের দিকে বা নিচের দিকে তাকাবা না কিন্তু। এই ছবিটা বের করে রাখো আর আমার এখানে ছবিটা দেখো। ভাবো আহ এইটা হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিন এরকম গোল গোল হয়, নাকি না? আবার এই দিকেও আছে মনে করো অ্যাক্টিন, এই দিকেও আছে আবার মনে করো অ্যাক্টিন, এই দিকেও অ্যাক্টিন আছে, এই দিক থেকেও অ্যাক্টিন আছে। এই যে এরকম দুটো অ্যাক্টিনের মাঝখানে আবার এরকম একটা জায়গা থাকে যেটাকে বলে হচ্ছে জেড লাইন, যেটাকে বলে হচ্ছে জেড লাইন। তো জেড লাইনের দুই পাশে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো আছে, অ্যাক্টিন দিয়ে তৈরি, এই যে এরকম মতো আছে। এই এই পাশেও আছে, আবার দেখো এই দিকেও আঁকাচ্ছি, এই সাইডেও আছে এরকম। আবার একটা আঁকাই দিই লাস্ট, এই দিকেও কিছু অ্যাক্টিন ফিলামেন্ট আছে, এই দিকেও আবার কিছু অ্যাক্টিন ফিলামেন্ট এই দিকেও আছে। বুঝলাম এটুকুনি? আবার এইখানে যদি আমি আরেকটা জেড লাইন আঁকাই, এই যে এইখানটাতে আবার যদি একটা, স্যার জেড লাইন কি? স্যার জেড লাইন কি? জেড লাইন হচ্ছে একটা খুব টাফ একটা কানেকটিভ টিস্যু, যে যার সাথে অ্যাক্টিন গুলো লেগে আছে। তো এই জেড লাইনের এই পাশেও দেখো অ্যাক্টিন আছে, জেড লাইনের এই পাশেও অ্যাক্টিন আছে, আবার এই পাশেও অ্যাক্টিন আছে, এই পাশেও অ্যাক্টিন আছে, আবার এই দিকটাতেও অ্যাক্টিন আছে, এই দিকেও অ্যাক্টিন আছে, আবার এই দিকেও দেখো অ্যাক্টিন আছে। এটুকুনি বুঝলা কিনা বলো? এবার অ্যাক্টিন এর যে ফাইবার গুলো, তার দুটা অ্যাক্টিন ফাইবারের মাঝখানে আবার আছে মায়োসিন। দুটা অ্যাক্টিনের মাঝখানে আবার এই জায়গাটায় আছে মনে করো, একটু বোল্ড করে দেখায়, এই জায়গাটায় আছে মনে করো মায়োসিন, এই জায়গাটায় এরকম মায়োসিন। আর মায়োসিনটা সাপের মতো দেখতে, হ্যাঁ কি না? তার এই যে সাপের মাথাগুলো ভাবো, এইগুলো এরকম ভাবে মায়োসিন গুলো আছে এই জায়গাটাতে। কথাটা বুঝতে পারছো? এখানেও আছে, এই সাপের মাথাগুলো এই মাঝখানেও আছে, সাপের মাথাগুলো এরকম মাঝখানেও আছে এরকম। আবার একটা ড্র করি, এই যে এখানে এই যে সাপের মাথাগুলো এরকম করে আছে। এই যে এরকম, বুঝলা জিনিসটা? তাহলে এই গ্রিন কালারের যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাক্টিন, সেগুলো হচ্ছে অ্যাক্টিন। আর ব্লু কালারের, যেটা ব্লু না পার্পল যাই হোক, এইটা হচ্ছে তোমার মায়োসিন, এইটা হচ্ছে মায়োসিন। অ্যাক্টিন, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো তো, মায়োসিন তাহলে এই দিকেও থাকবে না? হ্যাঁ দেখো তো, মায়োসিন তো এখানেও থাকবে। ভাবো এই দিক থেকে একটা আসলো, এই দিক থেকে একটা আসলো, ইয়েস অর নো? আবার এই দিকেও মায়োসিন থাকবে, এই দিকেও মায়োসিন থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, শুনছো তো? এটা না যদি শুনলা না, আমি পিঠের চামড়া তুলে দেবো। দেখো, যতই এটা হার্ড লাগুক, যতই টাইম লাগুক, বুঝতেই হবে। ব্যাপারটা হচ্ছে যে দেখো, কোনো কোনো জায়গা আছে যেখানে শুধু অ্যাক্টিন আছে। দেখো তো, এইখান থেকে এইটুকুনির মধ্যে শুধু অ্যাক্টিন আছে। দেখো তো এইটুকুনি জায়গার মধ্যে, এইখানে কি কোনো মায়োসিন আছে? না। কথাটা বুঝতে পারছো? ধরলা কোন জায়গাটার কথা বলছি? তো যেই জায়গাটাতে অ্যাক্টিন আছে, ভাবো এটা হচ্ছে লাইট ব্যান্ড। এটা কি বললাম? লাইট ব্যান্ড। আর লাইট ব্যান্ডের আরেকটা নাম হচ্ছে আই ব্যান্ড। লাইট ব্যান্ডের আরেকটা নাম কি? আই ব্যান্ড। আই এর ফুল ফর্ম আমি পরে বলে দিচ্ছি, আইসোট্রপিক। কথাটার মানে আমি পরে বলে দেব। কিন্তু যেই জায়গাটাতে মায়োসিন আছে, নো ম্যাটার হোয়াট, ওখানে অ্যাক্টিন থাকুক চাই না থাকুক, কথাটা বুঝলা?
দেখো এই জায়গাটায় মায়োসিনের ওপরে এই জায়গাটাতে অ্যাক্টিন আছে, আবার মায়োসিনের উপরে এই জায়গাটাতে অ্যাক্টিন আবার নাই। ইয়েস অর নো? তো নো ম্যাটার হোয়াট, অ্যাক্টিন থাকুক চাই না থাকুক, যেখান থেকে মায়োসিন আছে, মানে তোমার হচ্ছে এইখান থেকে এতটা, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ডার্ক ব্যান্ড। এইটার নাম কি? ডার্ক ব্যান্ড। তার মানে এইটা হচ্ছে, হ্যাঁ, ডার্ক ব্যান্ডের আর একটা নাম হচ্ছে এ ব্যান্ড। এ মানে অ্যানাইসোট্রপিক। লাইট ব্যান্ড আই, হ্যাঁ, লাইট ব্যান্ড আই, আর ডার্ক ব্যান্ড হচ্ছে এ। তাড়াতাড়ি রিপোর্ট হচ্ছে পদ্ধতি। তাহলে দেখো তো, এইটুকুনি জায়গায় আবার শুধু অ্যাক্টিন আছে, হ্যাঁ কি না, এখান থেকে এইটুকুনির মধ্যে, ইয়েস অর নো? তার মানে এটা হয়ে যাবে আই ব্যান্ড, আবার এখান থেকে যতটা তোমার মায়োসিন থাকবে সেটা আবার হয়ে যাবে এ ব্যান্ড। ইয়েস অর নো? এরকম করে আই, লাইট ব্যান্ড মানে আই ব্যান্ড আর এ ব্যান্ড, আবার আই ব্যান্ড মানে লাইট ব্যান্ড, আবার এ ব্যান্ড মানে ডার্ক ব্যান্ড, এরকম অল্টারনেট করে করে থাকে। এগুলাই হচ্ছে স্ট্রেশনস। যেই জায়গাটায় তুমি ডার্ক ব্যান্ড দেখতে পাচ্ছ ওই জায়গাটা ডার্ক কালারের হবে, আর যেই জায়গাটায় আই ব্যান্ড দেখতে পাচ্ছ ওই জায়গাটা তোমার লাইট কালারের হবে। স্যার এবার আই মানে কি? আই মানে হচ্ছে আইসোট্রপিক। আই মানে আইসোট্রপিক। আর এ মানে হচ্ছে অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক। এবার স্যার এগুলার মানে কি? যদি তুমি কোনো এরকম স্কেলিটাল মাসেল নাও, আর ওই স্কেলিটাল মাসেলের মধ্যে দিয়ে তুমি যদি পোলারাইজড রে পাঠাও, পোলারাইজড রে মিন্স এক্স রে, গামা রে, এগুলোকে পোলারাইজড রে বলে। পোলারাইজড রে যদি পাঠাও, তাহলে মাসেলের কোনো কোনো জায়গা এরকম ডার্ক অ্যাপিয়ারেন্স হবে, মানে ওই জায়গাটাতে লাইটটা অ্যাবজর্ব হয়ে গেল, তার মানে ওই জায়গাটা ঠিক করে কালার হলো না, মানে অ্যানাইসোট্রপিক। অসমান, অ্যানাইসো। আর যদি সমানভাবে ব্রাইট কালারের হয়, আইসো, আইসো মানে সমানভাবে ইকুয়ালি, তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে আইসোট্রপিক। কথাটা বুঝলাম? তো আইসোট্রপিকের মধ্যে অ্যাক্টিন থাকে। আর অ্যাক্টিনটা মোটা না পাতলা বলো তো? অ্যাক্টিনটা পাতলা, তাই অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট। অ্যাক্টিন কি বললাম? থিন ফিলামেন্ট। অন্যদিকে মায়োসিনটা মোটা না পাতলা? তাহলে মায়োসিনটা থিক ফিলামেন্ট। মায়োসিনটা থিক ফিলামেন্ট। বুঝলা জিনিসটা? এইবার স্যার আমি তো এইখানে একটু এই যে মানে মায়োসিন যেই জায়গাটায় আছে, এই যে এখান থেকে এইটুকুনি জায়গা যেখানে আবার অ্যাক্টিন নেই, বুঝতে পারছো? এই জায়গাটার নাম হচ্ছে এইচ জোন। এই জায়গাটার নাম কি? এইচ জোন। আর এইচ জোনের একদম মিডিল দিয়ে আবার একটা কানেকটিভ টিস্যু গেছে। এইচ জোনের মিডিল দিয়ে আবার একটা কানেকটিভ টিস্যু গেছে। এই মিডিল জোন, এইটার নাম হচ্ছে এম লাইন। এই না, এটার নাম কি? এম লাইন। তো একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইন পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মাসল কন্ট্রাকশনের ইউনিট, যেটাকে বলে সার্কোমিয়ার। যেটাকে কি বলে? সার্কোমিয়ার। এগুলা জিনিস যাতে না ভুলো, আমি কিন্তু মেরে ফাটিয়ে দেবো বলে দিলাম। এই জায়গাটার নাম কিন্তু সার্কোমিয়ার। এটা আমি কি বুঝালাম? একটা মাসেলের ভিতরে কিভাবে অ্যাক্টিন মানে থিন ফিলামেন্ট আর মায়োসিন মানে থিক ফিলামেন্ট কিভাবে অ্যারেঞ্জ থাকে। বুঝছো কিনা বলো? তাহলে এবার এনসিইআরটি তে আসো। এনসিইআরটির মতো ছবির মতনই কিন্তু আমি বুঝালাম। ইয়েস অর নো? এবার তাহলে এবার এখন অ্যাকচুয়াল জায়গাতে আসো। এখন তোমরা ছবিটা বের করে দেখো, আমি লাইনগুলো বুঝিয়ে দিই। যে a characteristic feature of the muscle fiber is the presence of large number of parallelly arranged filaments in the sarcoplasm called myofilaments or myofibrils. তো মায়োফাইব্রিল কয় ধরনের প্রোটিন দিয়ে তৈরি বলো? মায়োফাইব্রিল কয় ধরনের প্রোটিন দিয়ে তৈরি? দুই ধরনের, অ্যাক্টিন আর মায়োসিন। আর এই অ্যাক্টিনটা থিন কালারের হয় আর মায়োসিনটা, অ্যাক্টিনটা থিন হয় আর মায়োসিনটা থিক হয়। তো যেখানে অ্যাক্টিন আছে সেই জায়গাটা হবে, সরি, অ্যাক্টিন আছে সেই জায়গাটা হবে লাইট ব্যান্ড, আর যেখানে মায়োসিন আছে ওটা হবে ডার্ক ব্যান্ড। হুম। তাহলে দেখো এই লেখা আছে, ইট ইজ ডিউ টু দা ডিস্ট্রিবিউশন অফ প্যাটার্ন অফ টু ইম্পর্টেন্ট প্রোটিন অ্যাক্টিন এন্ড মায়োসিন। তো লাইট ব্যান্ড যেখানে মানে যেটা হালকা কালার, ওটাকে কি বলে? আই ব্যান্ড। আই ব্যান্ডের আর একটা নাম কি? আইসোট্রপিক ব্যান্ড। আর যেই ডার্ক ব্যান্ডের নাম কি? এ ব্যান্ড। এ মানে কি? অ্যানাইসোট্রপিক ব্যান্ড। তো আইসোট্রপিকের মধ্যে থাকবে হচ্ছে তোমার, সরি কোথায় গেল, আগেরটা কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ,
আইসোট্রপিক মানে আই ব্যান্ডের মধ্যে থাকবে হচ্ছে অ্যাক্টিন, আর এ ব্যান্ড মানে অ্যানাইসোট্রপিক মানে ডার্ক ব্যান্ডের মধ্যে থাকবে হচ্ছে তোমার, এই যে দেখো লেখা আছে মায়োসিন। কথাটা বুঝতে পারলা? আচ্ছা, এইবার এরা নিজেদের সাথে এরা লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর প্যারালালি অ্যারেঞ্জ থাকে এই মায়োফাইব্রিলস গুলো। ঠিক আছে? তো এইখানে দেখো লেখা আছে যে অ্যাক্টিন ফিলামেন্ট আর থিনার অ্যাজ কম্পেয়ার টু দা মায়োসিন ফিলামেন্ট। অ্যাক্টিন পাতলা হয়, মায়োসিন মোটা হয়। সেই জন্য অ্যাক্টিনকে বলে থিন ফিলামেন্ট, মায়োসিনকে বলে থিক ফিলামেন্ট রেসপেক্টিভলি। আর দেখো দুই দুই পাশে দুইটা আই ব্যান্ড যেই লাইনটা দিয়ে লেগে থাকে সেই লাইনটার নাম কি? জেড লাইন। ছবির মধ্যে দেখো, বইয়ের ছবির মধ্যে দেখো কোন জায়গাটা জেড লাইন। আর জেড লাইনের দুই পাশে তোমার অ্যাক্টিন গুলো বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? হুম এইবার জেড লাইন কিন্তু একটা ইলাস্টিক ফাইবার কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এইবার তারপরে হচ্ছে এই জেড লাইনের সাথেই দেখো অ্যাক্টিন গুলো ফার্মলি অ্যাটাচড, মানে শক্ত হয়ে লেগে আছে। থিন ফিলামেন্ট মানেই তো অ্যাক্টিন, হ্যাঁ কি না? থিন ফিলামেন্ট মানেই অ্যাক্টিন গুলো ফার্মলি অ্যাটাচড। এইবার দেখো থিক ফিলামেন্ট কোথায় থাকে? থিক ফিলামেন্ট মানে হয়ে গেল তোমার এ ব্যান্ড। এ ব্যান্ড থাকে মিডল অফ দা ব্যান্ড বাই এ থিন ফাইব্রাস মেমব্রেন কল্ড এম লাইন। এবার বইয়ের মধ্যে এম লাইন কিন্তু নাই। আমি যখন বুঝালাম তখন কিন্তু আমি এম লাইন মেনশন করেছিলাম। ইয়েস অর নো? এই যে কোন জায়গাটায় গেল? হ্যাঁ, এই যে আমি কিন্তু আমার ছবিতে কোন জায়গাটায় এম লাইন মনে পড়লো? এই যে এই জায়গাটা হচ্ছে এম লাইন। তো এম লাইনের আবার দুই পাশে থাকে থিক ফিলামেন্ট। এই যে এম লাইনের দুই পাশে থাকবে হচ্ছে থিক ফিলামেন্ট। তাহলে আই ব্যান্ড লেগে আছে জেড লাইনের সাথে আর এ ব্যান্ড লেগে আছে এম লাইনের সাথে, হ্যাঁ। কিন্তু বইয়ের ছবিতে এম লাইনটা নাই। তোমরা চাইলে এরকম একটা ডটেড লাইন দিয়ে এম লাইনটাকে ড্র করে নিতে পারো এ ব্যান্ডের মাঝখানে, করে নাও যদি পারো। ডটেড লাইন দিয়ে একদম মিডল দিয়ে, হ্যাঁ। তাড়াতাড়ি করবা, এটা অত তো এমন কিছু না, ডটেড লাইন দিয়ে এম লিখে রাখো, ব্যাস। হলো? তাহলে তোমাকে যদি এক্সামে কোয়েশ্চেন করে যে আই ব্যান্ড আর অ্যাটাচড উইথ হুইচ লাইন, আই ব্যান্ড জেড লাইন, আর যদি এ ব্যান্ড আর অ্যাটাচড উইথ হুইচ লাইন, এম লাইন, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো এ অ্যান্ড আই ব্যান্ডস আর অ্যারেঞ্জড অল্টারনেটলি থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য মায়োফাইব্রিল। অল্টারনেট, একটা পর পর, একটার পরে একটা। আর দুটো জেড লাইনের মাঝখানে এই যে দেখো টু সাকসেসিভ জেড লাইন is considered as functional unit of contraction called sarcomere। এই যে দুটো জেড লাইনের মাঝখানের গ্যাপকে কি বলে? সার্কোমিয়ার। যেই জায়গাটা কন্ট্রাক্ট হয়ে ছোট হবে, যেই জায়গাটা কন্ট্রাক্ট হয়ে ছোট হবে, দেখে নাও আমি কোন জায়গাটাকে সার্কোমিয়ার বলেছি। এই জেড লাইন থেকে এই জেড লাইন পর্যন্ত এটা হচ্ছে সার্কোমিয়ার। তো যদি এদিকে দেখো, যদি এইখানে আর একটা জেড লাইন থাকে তাহলে এখান থেকে এত অব্দি এটা আর একটা সার্কোমিয়ার, বুঝলা? যদি এইখানটাতে আর একটা জেড লাইন থাকে, দেখো এইখানটাতে যদি আর একটা জেড লাইন থাকে তাহলে এই জেড লাইন থেকে এই জেড লাইন আর একটা সার্কোমিয়ার। তো যখন তোমার হচ্ছে মাসল কন্ট্রাক্ট হয় জেড লাইন গুলো কাছাকাছি চলে আসে। এই যে এই ছবিটাতে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বের করার দরকার নেই। এই যে এই ছবিটাতে দেখো, আয় রে ভাই, হ্যাঁ, এই যে এই ছবিটাতে দেখো, এইটা একটা জেড লাইন ছিল, এই যে এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন। এখন দেখো জেড লাইনটা এখানে চলে এসেছে, ইয়েস অর নো? এই দেখো কাছাকাছি চলে আসছে। আরো কন্ট্রাক্ট হলো, দেখো আরো ছোট হয়ে গেল, জেড লাইন গুলো দেখো কত কাছাকাছি চলে আসলো, ইয়েস অর নো? তার মাসেল যখন কন্ট্রাক্ট হয় এই গোটা ব্যাপারটা এরকম ছোট হতে থাকে, যখন তোমার বাইসেপটা এরকম ছোট হচ্ছে এই গোটা, তার মানে একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনই হচ্ছে মাসেল কন্ট্রাকশনের ইউনিট। মাসল কন্ট্রাকশনের ইউনিট, আর এই ইউনিটের নাম কি? সার্কোমিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমি বলছি এটা। হোয়াট ইজ সার্কোমিয়ার অর শর্টলি ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ সার্কোমিয়ার। তখন তোমাকে জেড লাইন, এ ব্যান্ড, আই ব্যান্ড, হ্যাঁ, তারপরে এইচ জোন, এম লাইন সবই বলতে হবে।
এই সার্কোমিয়ারের একটা, এইটা হচ্ছে একটা গোটা সার্কোমিয়ারের স্ট্রাকচার, যে এতক্ষণ যা বুঝালাম তোমাকে পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দিবেই, যে শর্টলি ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ সার্কোমিয়ার, বা সার্কোমিয়ার থেকে কোয়েশ্চেন দিবেই। তো it is in a resting state, the edges of thin filament on either side of thick filament partially overlap the free ends of the thick filament, leaving the central part of the thick filament. স্যার এটার মানে কি, কি বললা এটার মানে, এটার মানে কি? In the resting state, the edges of thin filament, এই যে দেখো আমার ছবিটাতে দেখাচ্ছি, in the resting state, the edges of thin filament, মানে থিন ফিলামেন্টের এজটা থিক ফিলামেন্টের উপরে একটু ওভারল্যাপ হয়ে থাকে, বুঝতে পারছো কথাটা? থিক ফিলামেন্টের উপরের একটু জায়গাটা ওভারল্যাপ থাকে, লিভিং দ্য সেন্ট্রাল পার্ট। এবার বুঝলা মাঝখানের কথাটা, ওই ওই লাইনটার মানে খুব জটিল ভাষায় লেখা। কি বলছে আরেকবার বলো তো সাহিল, ওই জায়গাটার লাইনটা একবার রিডিং করো তো। হ্যাঁ, এই যে the edges of thin filament on either side of the thick filament, থাকে না, এই যে এটা thick filament-এর দুই পাশে, এর উপরে ফ্রি এন্ডে, মানে থিক ফিলামেন্টের ফ্রি এন্ডের উপরে কিছুটা ওভারল্যাপ করে থাকে, কিন্তু লিভিং দা সেন্ট্রাল পার্ট, এই মাঝখানের ফাঁকা জায়গাটার নাম কি বলতো? এই জোন। বুঝতে পারলা এবার লাইনটার মানেটা? হুম, তাহলে চলে আসো, কোথায় গেল, হ্যাঁ, লিভিং দ্য সেন্ট্রাল পার্ট, দিস পার্ট অফ দ্য থিন ফিলামেন্ট নট ওভারল্যাপ বাই থিন ফিলামেন্ট ইজ কল্ড এইচ জোন। ঠিক আছে, তাহলে দেখো তোমার এইটা হচ্ছে এ নাম্বার ছবিটা হচ্ছে একটা অরিজিনাল ছবি, আর বি নাম্বার ছবিটা হচ্ছে একটা ইলাস্ট্রেশন, কম্পিউটারাইজড ইলাস্ট্রেশন। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে জেড লাইন, আর এটাও হচ্ছে আর একটা জেড লাইন, বুঝতে পারছো কথাটা? তারপরে এই যে দেখো আই ব্যান্ড, এই যে এখানে এখান থেকে এত অব্দি যেটা আই ব্যান্ড, সেটা হচ্ছে এইখান থেকে এত অব্দি, দেখো এটা লাইট কালারের, ইয়েস অর নো? এটাও হচ্ছে এই যে এইখান থেকে এত অব্দি একটা আই ব্যান্ড হবে জেড লাইনের দুই পাশে, এইখান থেকে এত অব্দি হচ্ছে আর একটা আই ব্যান্ড, এটা আর একটা আই ব্যান্ড, দেখো লাইট কালারের, মানে এটা লাইট ব্যান্ড। আর এ ব্যান্ড, সেখানে তোমার অ্যাক্টিন থাকুক, এই যে থিন ফিলামেন্ট থাকুক চাই না থাকুক সেটা ম্যাটার করে না, যেখান থেকে মায়োসিন শুরু, মায়োসিনের এইখান থেকে এত অবধি, এটাই হচ্ছে কি বলতো এ ব্যান্ড, ইয়েস অর নো? তার মানে তোমার এ ব্যান্ডটা হচ্ছে এই যে এইখান থেকে উম এইখান থেকে এই যে এতটা, এটা হচ্ছে তোমার এ ব্যান্ড। হ্যাঁ, এইবার বলো হচ্ছে মাঝখানের এই জায়গাটা কি, এ ব্যান্ডের মাঝখানের এই জায়গাটাতে যে, এটা হচ্ছে এইচ জোন, আর এইচ জোনের একদম মাঝখানে যে লাইনটা গেছে ওটার নাম কি, এম লাইন। হলো, চলো এত অব্দি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমি তোমাদেরকে এই প্রোটিন গুলোর স্ট্রাকচার দিয়ে কিভাবে মাসেল কন্ট্রাকশন হয়, অ্যাক্টিন আর মায়োসিনের স্ট্রাকচার দিয়ে আমি ওটা পরের দিন বুঝাবো। হ্যাঁ, কি বোঝাই তো, আমি ওই বকা ঝকা দিয়ে বুঝাচ্ছি তো ওই জন্য।